দুপুর বন্ধুরা কেমন আছো গো? ছেলে তো জ্বর কাটান দিয়েছে, আর ছেলেকে বলি স্কুলে যেতে হবে না, তুই চুলটা কেটে যা, আমার রান্না হয়ে গেছে, আসুক আর ভাত খাবো। আর একজন দেখুন চাটি লতা গাছ ছিঁড়ে নিয়ে এসে ডাঁটাগুলো আলাদা করছে, পাতাগুলো আলাদা করছে। ভাই আসুক সোনামা, ভাত খাবো, ততক্ষণ তুমি ওইগুলোই কাটো। কি করবে বলুন, ও বাড়াতেও পারে না, ইট প্রচুর স্লিপ করছে, তাই বসে বসে কী করবে, তা ওইগুলোই কাজ করছে ও। কি করবে বলুন, ভাই আসুক ভাত খাবো। হ্যাঁ, চুল কাটতে গেছিলে টাকা দিয়ে এসছো? আচ্ছা ঠিক, মাথা ছেনে নাও না, ভাত বাড়তিছি খাবো। তো ছেলে মেয়েকে নিয়ে খেতে বসে গেছি বন্ধুরা। পাশের বাড়ি মুসলমান বৌমা দুধ দিয়েছে আর পেঁপে দিয়েছিল, আর আমার দুটো কচু ছিল, বলে একটু তরকারি করব। যখন রান্না করতে গেলাম বন্ধুরা, তেল নেই, ওই জন্য রান্না আর করলাম না, তরকারি আর করলাম না, তাই ভাত করেছি। আর এই দুধ আছে, দুধ দিয়ে দুজনে ভাত খেয়ে নেবে। তো জানেন তো বন্ধুরা, একটা বোন আমাকে কমেন্ট লিখে বলছে, দিদিভাই এত কষ্ট পাও কেন, এত দুঃখ করো কিসের জন্য? তা আমি বোনকে বলছি, বোন, যার স্বামী থাকে না, যার ঘরে দুটো প্রতিবন্ধী বাচ্চা, তার কতটা কষ্ট একমাত্র আমি জানি, ভগবান জানে। যাই হোক, শুভ দুপুরে শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আমার কষ্টটা আমাকেই ভোগ করতে হবে, সহ্য করতে হবে আমাকে। তা শুভ দুপুরে টাটা বন্ধুরা, বন্ধুরকে টাটা দিয়ে দাও। টাটা বন্ধুরা, রাখছি। শুভ দুপুরে শুভেচ্ছা ও ভালোবাসা রইল।